বিরতির পর স্বাগত। সামনে রয়েছে বাঙালিদের সব থেকে বড় উৎসব দুর্গাপূজা। ইতিমধ্যেই বিভিন্ন বনেদি ক্লাবে শুরু হয়ে গেছে প্রস্তুতি। বিভিন্ন জায়গায় খুঁটি পূজা থেকেই শুরু হয়ে গেছে মণ্ডপ সজ্জা তৈরি। আজ দেখা গেছে ফ্লাওয়ার্স ক্লাবে এক টুকরো অযোধ্যা মন্দির তৈরি করার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। অর্থাৎ অযোধ্যা মন্দিরের অনুকরণে দুর্গার আরাধনায় ব্রতী হতে যাচ্ছে এবার ফ্লাওয়ার্স ক্লাব। লাইটিং এবং সাউন্ড শোতে উপস্থিত ছিলেন আজ ভারতীয় জনতা পার্টির সভাপতি রাজীব ভট্টাচার্য, মেয়র তথা ৭ রামনগর বিধানসভার বিধায়ক দীপক মজুমদার সহ ক্লাবের কর্মকর্তারা। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। কি বলছেন তারা আজকের এই অনুষ্ঠান থেকে শোনাচ্ছি। এখানে সেই রাম মন্দিরের আদলে প্যান্ডেল তৈরি করা এবং সেখানকার মূর্তিও সেই ভব্য যে রাম মন্দিরের যে মূর্তির প্রতিমার যে অনুকরণে সেই রকম মূর্তি তৈরি করবেন, আলোকসজ্জা করবেন। সেই ব্যাপারে আজকে বিশেষ একটা অনুষ্ঠানের মাধ্যমে তার খুঁটি পূজা, কাঠামকিলি, এই অনুষ্ঠানগুলি আচার বিধি মেনে সেইগুলি করা হয়েছে। আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে মেয়র, আমার কর্পোরেটর এবং ইস্কন মন্দিরের মহারাজজি এখানে উপস্থিত হয়েছেন, ক্লাবের সভাপতি, সম্পাদক এবং ক্লাবের সমস্ত যারা এই কর্মকর্তারা আছেন উপস্থিত হয়েছেন। এবং আগামী দিন যখন শারদীয় উৎসব আমরা উপভোগ করব, এই ফ্লাওয়ার্স ক্লাব একটা সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে আকর্ষণীয় দর্শনীয় প্যান্ডেল হবে বলে আমি মনে করি। আপনারা শুনলেন রাজীব ভট্টাচার্যের বক্তব্য। খুঁটি পূজার মধ্য দিয়ে কিন্তু ফ্লাওয়ার্স ক্লাবের প্রস্তুতি শুরু হয়ে গেছে। আজ ক্লাবের সমস্ত কার্যকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া সেই এলাকার মহিলারাও উপস্থিত ছিলেন আজকের এই খুঁটি পূজায়। অযোধ্যার মন্দির তৈরি করা হবে এবার ফ্লাওয়ার্স ক্লাবে। এক টুকরো অযোধ্যা তৈরি করার জন্য এখন থেকেই কিন্তু কাজে নেমে পড়েছেন শিল্পীরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।